ফের হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল, বললেন ২.৫ বছর জেল খেটেছে, জেল খাটার ভয় পাই না। বীরভূমের খয়রাশোল থেকে অনুব্রতর আরও হুঁশিয়ারি, এসআইআর মিটলেই এনআরসি করবে, আর তা রুখতে গেলে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবে বলে মন্তব্য করেছেন অনুব্রত। বিজেপির পাল্টা তিহার জেলে থেকে মাথা খারাপ হয়ে গিয়েছে কেষ্টর। দেখুন, মঙ্গলবার বীরভূমের হাসান আর বুধবার বীরভূমের খয়রাশোল। ভোটের দামামা যত স্পষ্ট হচ্ছে ততই যেন হুঙ্কার বাড়ছে বীরভূমের কেষ্টর। মঙ্গলবার হাসানে গিয়ে বিজেপি এবং কমিশনকে তোপ দেগে বলেছিলেন স্যারে নামবাদের চক্রান্ত হয়েছিল, তা রুখেছিল তৃণমূল। নামবাদের চক্রান্তে তৃণমূল আঙুল চুষবে না বলেও মন্তব্য করেন অনুব্রত। আর বুধবার খয়রাশোলে জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন ২.৫ বছর জেল খাটার পর জেল খাটা নিয়ে আর মনে ভয় নেই। বলতে গেলে অনুব্রত একেবারে সমহিমায়। এছাড়া বিজেপি চাইছে মুসলিমদের ভোট থেকে সরিয়ে দাও, কেন মুসলিম মানে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেয়। তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো, তোমরা জিতে যাবে না, আর আমরা আঙুল চুষবো? আঙুল চুষতে আসি নাই, এক বিন্দু ভয় খায় না। ২.৫ বছর জেল কেটেছি, জেলের ভয় খায় না। মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আছি, খেটে খাওয়া মানুষের জন্য আছি। বিজেপিকে এদিন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন বীরভূমের মানুষ তৃণমূলকে না চাইলে ভোটে প্রার্থী দেবেন না। চ্যালেঞ্জ করছি বিজেপিকে, তোমরা একটা জনসভা ডাকো, আমরা একটা জনসভা ডাকবো। যদি আমাদের লোক কম হয়, মানুষ যদি আমাদের সমর্থন না করে, ক্যান্ডিডেট দেবো না। পারবে চ্যালেঞ্জ করতে? খয়রাশোলে জনসভায় অনুব্রত আরও বলেন স্যার শেষ হলেই এনআরসি করবে কেন্দ্র। এর বিরুদ্ধে মোকাবেলা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের মুখ্যমন্ত্রী করতে হবে। এই ওরা এনআরসি করবে, সেই এনআরসি একমাত্র আটকাবে তার নাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ওই জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমাদের প্রচন্ড দরকার। অনুব্রত মণ্ডলের হুঙ্কারে অবশ্য পাল্টা কটাক্ষ বিজেপির। বীরভূমের প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করে বলেছেন তিহার জেলে থেকে ব্রেন খারাপ হয়ে গেছে অনুব্রতর। কেষ্টবাবু বুঝতে পারছেন যে উনি জেলে ছিলেন, ওনার ব্রেনটাও একদম রিজেক্ট হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেস অবৈধ ভোটারদের ভোটে জিতত, আজকে তারাই স্বীকার করছে সেটা এবার পারবে না। অনুব্রত মণ্ডলের তীব্র সমালোচনায় সুকান্ত মজুমদার। পাল্টা প্রত্যাঘাত তৃণমূলের কুণাল ঘোষের। তার মতে অনুব্রত তার এলাকার নাম বাদ নিয়ে সরব হবেন স্বাভাবিক, কারণ তৃণমূল ছাড়া অন্য কেউ তো নাম বাদ নিয়ে নীরব। অনুব্রত মণ্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, উনি কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই। যা চষার ইচ্ছা চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না, যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে না। যেখানেই যাদের যে এলাকায় যেটা অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে সেখানে তো তৃণমূল কংগ্রেসই পাশে আছে, আর তো কেউ নেই। বিজেপি এইগুলো চাপিয়ে দিচ্ছে, সিপিএম কংগ্রেস ওই বাকি যেগুলো আছে সেগুলো তো শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছে। মানুষের পাশে মানে আসল যুদ্ধের মাঠে তো মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীরাই রয়েছেন, এবং কোনো বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। ২৬-এর ভোটে বীরভূম এবার ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল তৃণমূলের কাছে অস্বস্তির। শেষমেশ কোর কমিটি বানিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে তৃণমূলের হাইকমান্ডকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কেষ্টবিহীন বীরভূমে জয় পেয়েছে তৃণমূল। ফলে একদিক থেকে ২৬-এর নির্বাচন অনুব্রতর কাছে অ্যাসিড টেস্ট। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।